ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 6 সেমিস্টারে পড়ছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 6 সেমিস্টারের ডিএসই 3 এই পেপারের ওপর। তোমরা জানো ডিএসসি 3তে দুটো পার্ট রয়েছে। একটা পার্ট হচ্ছে ওয়ার অ্যান্ড ডিপ্লোমেসি, যেটা পূর্বে আলোচনা করে দিয়েছি কী কী প্রশ্ন হতে পারে। আর একটি পার্ট হচ্ছে দ্য রাশিয়ান রেভলিউশন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিএসসি 3-র দ্য রাশিয়ান রেভলিউশন এই পার্টটির উপর যে সমস্ত প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। 5, 10 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো দেখা যাক কী কী প্রশ্ন ডিএসসি 3 রাশিয়ান রেভলিউশন এই পার্টটির উপর 10 নম্বরের প্রশ্ন ফাইনালের জন্য ইম্পর্টেন্স রয়েছে। 10 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে আমি দিয়েছি দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারগুলি আলোচনা করো। এই প্রশ্নটি আবার ঘুরে আসে, রাশিয়াতে ভূমিদাস প্রথার উচ্ছেদ কার উদ্যোগে হয়েছিল, কেন হয়েছিল। এই দ্বিতীয় আলেকজান্ডারের যে সংস্কারের মধ্যে কিন্তু সেটা পড়ে। মুক্তির ঘোষণাপত্র, ভূমিদাস প্রথার বিলোপ, এই সবই দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারের মধ্যেই রয়েছে। আলাদা করে তাই আমি আর কোনো প্রশ্ন দিইনি, একটি প্রশ্ন 5 নম্বরের টিকা হিসেবে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন সাজেশন হিসেবে রেখেছি বলশেভিক বিপ্লবে লেনিনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন দিয়েছি 1917 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত রুশ বিদেশ নীতির মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন দিয়েছি নার্দনিক আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লেখো। 5 নম্বর প্রশ্ন দিয়েছি 1917 সালের পূর্বের ও পরের রাশিয়ায় জাতীয়তাবাদের চরিত্রকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 6 নম্বর প্রশ্ন দিয়েছি 1917 খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লবের কারণ ও সাফল্য আলোচনা করো। এই প্রশ্নটি শুধু 10-এ আসতে পারে, কারণ 5-এ সাফল্যের কারণ দিয়ে দিতে পারে, আবার কখনো কখনো একসাথে কারণ ও সাফল্যও আসতে পারে। 7 নম্বর প্রশ্ন দিয়েছি রাশিয়ায় 1905 খ্রিস্টাব্দের সংগঠিত বিপ্লবের কারণগুলি আলোচনা করো। 10 নম্বরের সাজেশন হিসেবে আমি এই 7টি প্রশ্ন রেখেছি। ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন, তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে এই প্রশ্নগুলো পড়ে যেও। এরপরে আমরা দেখে নিব রাশিয়ান রেভলিউশন থেকে 5 নম্বরে কী কী প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে আসতে পারে। প্রথম প্রশ্ন হলো স্টোলিফিন সংস্কারের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন দিয়েছি লেনিনের নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি কি। 3 নম্বর প্রশ্ন দিয়েছি 19 শতকে রাশিয়ায় দেরিতে শিল্পায়নের কারণগুলি কী কী। 4 নম্বর প্রশ্ন দিয়েছি রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার শ্রমিক শ্রেণীর অবস্থা কেমন ছিল। 5 নম্বর প্রশ্ন দিয়েছি রাশিয়ার পপুলিস্ট ও সোশ্যাল ডেমোক্রেটরা কারা। 6 নম্বর প্রশ্ন দিয়েছি রাশিয়ার উদারনৈতিক ভাবধারা সম্পর্কে কী জানো লেখো। 7 নম্বর প্রশ্ন দিয়েছি রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার রাজনৈতিক দলগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বর প্রশ্ন দিয়েছি রুশ বিপ্লবের জন্য প্রথম বিশ্বযুদ্ধ কতটা দায়ী ছিল। 9 নম্বর প্রশ্ন দিয়েছি বলশেভিক বিপ্লবের আন্তর্জাতিক গুরুত্ব কী ছিল। 10 নম্বর প্রশ্ন দিয়েছি দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে রাশিয়ায় বিপ্লবী শক্তির বিকাশের বর্ণনা দাও। এই প্রশ্নটি কখনো কখনো দ্বিতীয় নিকোলাসের স্বৈরাচারিতা সম্পর্কেও জানতে চায়। স্বৈরাচারিতার বিরুদ্ধেই বিপ্লবী শক্তির বিকাশ ঘটেছিল। দুভাবে প্রশ্ন দ্বিতীয় নিকোলাস থেকে আসে। দ্বিতীয় নিকোলাস ভীষণ ইম্পর্টেন্ট। 11 দাগের কয়েকটা টিকা দিয়েছি। প্রথম হচ্ছে 1917 খ্রিস্টাব্দের নভেম্বর বিপ্লব। দ্বিতীয় হচ্ছে এপ্রিল থিসিস। তৃতীয় প্রশ্ন দিয়েছি ব্রেস্টলি-টোভস্কের সন্ধি। চতুর্থ টিকা দিয়েছি সামরিক সাম্যবাদ নীতি কি। 5 নম্বর দিয়েছি রক্তাক্ত রবিবার। 6 নম্বর দিয়েছি ভূমিদাস প্রথার বিলোপ। 7 নম্বর দিয়েছি লেনিনের নয়া সাম্রাজ্যবাদ। এই প্রশ্নগুলো আমি 5 নম্বরের সাজেশন হিসেবে 11টি দাগ রেখেছি।
প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। এরপরে আমরা দেখে নিব 2 নম্বরের দ্য রাশিয়ান রেভলিউশন থেকে কী কী প্রশ্ন হতে পারে। 2 নম্বরের প্রথম প্রশ্ন দিয়েছি, মুক্তির ঘোষণাপত্র কি? এই প্রশ্নটি 2022 সালে এসেছিল। 22 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তোমাদের বলি, তোমরা অবশ্যই 2 নম্বরের এই প্রশ্নগুলো পড়ে যেও। 2 নম্বর প্রশ্ন, স্লাভোফিলস সম্বন্ধে কি জানো? 3 নম্বর প্রশ্ন, কুলাক কারা? এই প্রশ্নটি 22 এবং 23 দুটোতেই এসেছিল। 4 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কেরেরেন্সকি কে ছিলেন? 5 নম্বর প্রশ্ন দিয়েছি, নিহিলিস্ট কারা? 6 নম্বর প্রশ্ন দিয়েছি, বলসেভিক কারা? এই প্রশ্নটি 22 এবং 23-এ এসেছিল। 7 দাগের প্রশ্ন দিয়েছি, রক্তাক্ত রবিবারে কি ছিল? 8 দাগের প্রশ্ন দিয়েছি, লেনিনের এপ্রিল ঘোষণা কি? 9 দাগের প্রশ্ন দিয়েছি, রুশ বিপ্লবের মূল ঘটনা কি ছিল? 10 দাগের প্রশ্ন দিয়েছি, দ্বিতীয় আলেকজান্ডার কে ছিলেন? 11 দাগের প্রশ্ন দিয়েছি, ডুমা কি? 12 দাগের প্রশ্ন দিয়েছি, রাশিয়ান বিপ্লবের যে কোনো 4 জন ব্যক্তিত্বের নাম উল্লেখ করো। 13 দাগের প্রশ্ন দিয়েছি, রুশ বিপ্লব কি অনিবার্য ছিল? 14 দাগের প্রশ্ন দিয়েছি, জারতন্ত্র সম্পর্কে কি জানো? 15 দাগের প্রশ্ন দিয়েছি, লেনিনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 16 দাগের প্রশ্ন দিয়েছি, সমাজতন্ত্র সম্পর্কে কি জানো লেখো। 17 দাগের প্রশ্ন দিয়েছি, স্টোলিফিন কে ছিলেন? 18 দাগের প্রশ্ন দিয়েছি, কারখানা ব্যবস্থা কি? 19 দাগের প্রশ্ন দিয়েছি, রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কস পার্টি কখন এবং কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? 20 দাগের প্রশ্ন দিয়েছি, ডেকাব্রিস্ট বা ডিসেম্ব্রিস্ট বিদ্রোহ কি? 21 দাগের প্রশ্ন দিয়েছি, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? 22 দাগের প্রশ্ন দিয়েছি, মির কি? 23 দাগের প্রশ্ন দিয়েছি, জেমস টোভো কি? 24 দাগের প্রশ্ন দিয়েছি, বলসেভিক ও মেনসেভিক কি? 25 দাগের প্রশ্ন দিয়েছি, অক্টোবর ইস্তাহার বা অক্টোবর ঘোষণাপত্র কি? 26 দাগে প্রশ্ন দিয়েছি, কোন ঘটনাকে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মহড়া বা ড্রেস রিহার্সেল বলা হয়? 27 দাগে প্রশ্ন দিয়েছি, থার্ড সেকশন কি? 28 দাগের প্রশ্ন দিয়েছি, 1917 খ্রিস্টাব্দের মার্চ বিপ্লব বলতে কি বোঝো? 30 দাগে প্রশ্ন দিয়েছি, 29 দাগের প্রশ্ন দিয়েছি, শ্বেত সেনা বলতে কি বোঝো? 30 দাগের প্রশ্ন হলো, লাল ফৌজ কি? 31 দাগের প্রশ্ন হলো, চেকা কি? 32 দাগের প্রশ্ন হলো, লেনিনের শান্তি জমি ও রুটির ঘোষণা কি? 33 প্রশ্ন হলো, ইস্ক্রা বলতে কি বোঝো? 34 দাগের প্রশ্ন হলো, কেরেরেন্সকি ও ট্রটস্কি কে ছিলেন? 35 দাগের প্রশ্ন হলো, রাসপুটিন কে ছিলেন? 36 দাগের প্রশ্ন হলো, বাস্টার্ড ফিউডালিজম বা বিকৃত সামন্ততন্ত্র কি? 37 দাগের প্রশ্ন হচ্ছে, বুলিগিন কনস্টিটিউশন বা বুলিগিন শাসনতন্ত্র কি? দ্য রাশিয়ান রেভলিউশন এই পেপারটি থেকে 2 নম্বরের সাজেশন হিসেবে আমি 37টি দাগ রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। এর মধ্যে থেকেই আশা করি সবকটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।